আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছেন যে আল্লামা জুনায়েদ বাবর নগরী আর নেই আমাদের মাঝে, উনি চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আল্লামা জুনায়েদ বাবর নগরী একজন অত্যন্ত নম্র, ভদ্র এবং খুবই সাহসী বীর ছিলেন, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। খুবই ভারাক্রান্ত হৃদয় সবারই, এবং হয়তো হজরতের জানাজা হাটাজারি মাদ্রাসায় হবে। এবং হুজুর কিন্তু অনেক কিডনি রোগে এবং অনেক রোগে ভুগছিলেন, যার কারণে হুজুর এই দুনিয়াতে আর বেঁচে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। প্রিয় দর্শক, আল্লামা জুনায়েদ বাবর নগরী এমন একজন মানুষ যিনি জালিমের খুব লড়াকু, জালিমের বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন এবং খুব ভয়ানক ছিলেন আল্লামা জুনায়েদ বাবর নগরী। সেই জুনায়েদ বাবর নগরী আজ আমাদের মাঝে নেই। আমি ব্যক্তিগতভাবে হুজুরের অনেক মাহফিল ভিডিও করেছি। হুজুর খুবই ভালো মনের মানুষ এবং অনেকবার মুসাফাও করেছি। সম্মানিত দর্শক, আজকে জুনায়েদ বাবর নগরী আমাদের মাঝে নেই, হুজুর। তো সম্মানিত দর্শক, শাপলা চত্বরে কিন্তু আল্লামা জুনায়েদ বাবর নগরীর বিরাট এক অবদান ছিল। যখন চতুর্দিক থেকে পুলিশ, র্যাব, বিজিবি গুলি চালাচ্ছিল, তখনও কিন্তু আল্লামা জুনায়েদ বাবর নগরী মাইক ধরে রেখেছিলেন এবং সবাইকে একটা সাহস জুগিয়েছিলেন বক্তব্য দিয়ে। আমি সেই শাপলা চত্বরে যে গুল চত্বরটা রয়েছে, সেইখানে নিজের চোখে আমি এই দৃশ্য দেখেছি এবং ওইখানে আমি উপস্থিত ছিলাম। তো আল্লামা জুনায়েদ বাবর নগরী এক কথায় সকল জালিমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং খুবই ভয়ানক একজন মানুষ ছিলেন জালিমদের বিরুদ্ধে। সম্মানিত দর্শক, আমরা হুজুরের জন্য অবশ্যই দোয়া করব। এই মুহররম মাসে হুজুর মারা গেছেন, যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করে, সেই দোয়া অবশ্যই আমরা করব। তো সম্মানিত দর্শক, যে জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।